আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন রেসিপি বানাচ্ছি, করল্লার খোসা। করল্লা আনছিলাম, তো পাকিস্তানিরা তো করল্লার উপরের খোসা ফেলে দেয়, যেমন আলু চিলি সেরকম। তো করল্লায় যে বানাইছি পেঁয়াজ আর টমেটো দিয়ে। খোসা তো আর আমরা তো আর ফেলি না, আমার ফেলতে মায়া লাগতেছিল। করল্লাগুলো খুব সুন্দর ছিল, সে খোসা আর ভিতরের বিচি টিচি এগুলো ধুয়ে আমি আবার চড়াই দিছি। একটা সিদ্ধ আলু ছিল, তাই দিয়ে এখন ভর্তার মতো বানাচ্ছি আর তেলে দিয়ে লাভ কি, করল্লা পাতায়ও গুণাগুণ আছে, ভাইটামিন। এখানে তো দেখি ফিলিপাইনিরা করল্লার পাতা কিনে কিনে খায়, দোকানে বিক্রি হয়। আলু আর করল্লার খোসা, ওই মানে উপরের যে ইয়েটা অংশটা, সেটা ভাজা ভাজা করে ফেলবো। তো এর মধ্যে কি কি দিছি, জিরা দিছি, আস্ত জিরা, একটু আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া। এখন ভালো করে এটাকে মানে এমন ভাজা ভাজা করতে হবে যেন তেলগুলো বেরোয় আসে, তাইলেই আসবে মজা। লবণটা দেখেন, লবণ দিয়ে নেই দিই। আর করল্লা তো আমার খুব প্রিয়, আমি করল্লার বিচিও সবাই খেয়ে ফেলি, বুঝছেন। আমার দাদিরে দেখতাম করল্লার বিচি খাইতে, সেই হইতে আমারও মজা লাগে করল্লার বিচি। আস্তে আস্তে ভাজবো, এখন ভাজতে ভাজতে একেবারে তেল উঠে যাবে, পরে দেখাচ্ছি। এবার যে রেডি আলু করল্লা ভর্তা, ভাজি, যাই হোক, দেখেন তেল উঠে গেছে। আর এই যে বানাই নিচ্ছি রুটি, এর সাথে এখন খাবো।